নমস্কার বন্ধুরা, এডুকালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে দেখো তোমাদের জেক্সপো ভোকলেট কাউন্সিলিংয়ের সময় যে ডকুমেন্টগুলোর প্রয়োজন পড়বে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট তিনটে ডকুমেন্ট হলো অ্যান্টি র্যাগিং এফিডেভিট, ডোমিসাইল সার্টিফিকেট এবং হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তার মধ্যে আমরা ইতিমধ্যেই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি। এরপরে যে ভিডিওটা আজকে আমরা দিচ্ছি সেটা হচ্ছে সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস। তো দেখো কি বলছে, দ্য সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস তুমি কি করে বানাবে, কোথা থেকে বানাবে এবং কিভাবে কলেজকে সাবমিট করবে, সব কিন্তু ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রথমে আমরা দেখো সার্টিফিকেটের ফরম্যাটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো লেখা আছে সার্টিফিকেট অফ মেডিকেল ফিটনেস। দ্য সার্টিফিকেট মাস্ট বি ফ্রম দ্য মেডিকেল অফিসার or any rank above it from any central state government hospital, dispensary, medical college must be bought by the candidate at the time of interview। তাহলে যে কোনো মেডিকেল র্যাঙ্ক অফিসার এবং যার র্যাঙ্ক হচ্ছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের হসপিটালের অফিসার বা কোনো ডিসপেন্সারির অফিসার বা মেডিকেল কলেজের অফিসারের কাছ থেকে কিন্তু তোমরা এই সার্টিফিকেটটা বানাতে পারো। তোমাদেরকে বলবো তোমাদের লোকালিটিতে যিনি জেনারেল ফিজিশিয়ান আছে তার কাছ থেকেও কিন্তু সার্টিফিকেটটা বানানো যায়। এবার কি হচ্ছে, সেই সার্টিফিকেট বানাবার কিছু ক্রাইটেরিয়া থাকে, সেটা আমি আস্তে আস্তে বলছি। দেখো এইখানে তোমাকে প্রথমে অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার, তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার জেক্সপো সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম কিন্তু এখানে পুরো ব্লক লেটারে এখানে তোমাকে লিখতে হবে, সব কিন্তু ব্লক লেটারে লিখবে। ফাদার্স নেম এখানে নিজের বাবার নাম লিখবে, মাদার্স নেম লিখবে, সেক্স তুমি মেল না ফিমেল সেটা এখানে লিখবে। দেখো তারপরে হাইট, তোমার কত উচ্চতা, এটা কিন্তু ডক্টর তোমার ওখানে পরিমাপ করে দেবে। তাদের কাছে মেজারিং ইনস্ট্রুমেন্ট থাকবে, সেখান থেকে হাইট এবং ওয়েট তোমার কিন্তু মেজার করা হবে। তারপরে আইডেন্টিফিকেশান মার্ক, দেখো আইডেন্টিফিকেশান মার্কের ব্যাপারটা কি, প্রত্যেকের শরীরের এমন কিছু একটা চিহ্ন থাকতে হবে যেটা দেখে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করা যায় যে তুমি ওই পার্সনটা। যেমন ধরো অনেকের ক্ষেত্রে কি থাকে, গলার কাছে তিল থাকলো, বা কারো অনেক সময় আঁচিল থাকে, বা কারো কোনো জায়গা কেটে যাওয়া থাকলে, বা কোনো টিকার দাগ, এরকম কোনো কিন্তু আইডেন্টিফিকেশান তোমার মধ্যে মার্ক থাকতে হবে। তারপর তোমার এই যে চেস্ট, সেই চেস্টের কিন্তু মেজারমেন্ট নেওয়া হবে। হার্ট অ্যান্ড লাংস, তোমার হার্ট রেট চেক করা হবে এবং তোমার লাংসের কিন্তু ডিটেল স্টাডি করা হয়। তারপরে হচ্ছে দেখো হার্নিয়া বা হাইড্রোসিলের মতো যদি তোমার কোনো সমস্যা থাকে তো সেটা নিয়েও কিন্তু আলোচনা করা হবে ডাক্তারের সাথে। এরপর হচ্ছে ভিশন, তোমার চোখের ভিশন কীরকম, 6/6 না 6/9, তোমার কোনো চশমা আছে কি নেই, তার পাওয়ার কি, তোমার হাইপার মেট্রোপিয়া না মায়োপিয়া রয়েছে, তো সেগুলো এখানে লিখবে। কালার ব্লাইন্ডনেস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেস্ট, এটা কিন্তু তোমরা করে নেবে, কালার ব্লাইন্ডনেস টেস্ট। আর তারপরে হিয়ারিং টেস্ট, ঠিকমতো তুমি সব কিছু শুনতে পাও কি না। অর্থাৎ এখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার জেন্ডার, তোমার হাইট, ওয়েট, আইডেন্টিফিকেশান মার্কস, চেস্ট মেজারমেন্ট, হার্ট এবং লাংস, ভিশন, কালার ব্লাইন্ডনেস এবং হিয়ারিং মেনলি চেক করা হয়। এখানে তোমার একটা ফটো থাকবে এবং সেখানে ডাক্তারের কিন্তু সাইন করা সার্টিফিকেট এটা দিতে হবে, স্ট্যাম্প মেরে দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে দেবে ডাক্তার, ঠিক আছে, ওকে। তারপর দেখো সার্টিফিকেট দ্যাট দ্য ক্যান্ডিডেট পোসেস দ্য মেডিকেল স্ট্যান্ডার্ড গিভেন বিলো অ্যান্ড ইজ মেডিকেলি ফিট ফর দ্য ইঞ্জিনিয়ারিং প্রফেশন। এই যে ইঞ্জিনিয়ারিং প্রফেশনে যে স্টুডেন্টটা পড়তে এসছে সে এই ইঞ্জিনিয়ারিং প্রফেশনের জন্য ফিট, এটা কিন্তু ডাক্তার লিখে দেবে। আর প্লেস এবং ডেট এখানে কিন্তু দিয়ে দেবে, তোমাদের যে এলাকা থেকে তুমি ভরছো এবং তার ডেট। এরপর হচ্ছে সিগনেচার অ্যান্ড ডেজিগনেশন উইথ সিল অফ দ্য অথরিটি। এই দেখো তোমার যে মেডিকেল অফিসার তার কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে কিন্তু সেই ডক্টরের কোনো কাজ হবে না। তো তোমাদেরকে ওটাই বলছি, তার জন্য ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার থাকে। তাই যে কোনো ফার্মেসির দোকান থেকে গিয়ে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বের করে নিও না, রেজিস্টার্ড যে ডাক্তার থাকবে তার কাছ থেকে অবশ্য বার করবে এবং তার রেজিস্ট্রেশন নাম্বারটা রেখে দেবে। এবার তো তাছাড়া তুমি কোথা থেকে বান করতে পারো, তাছাড়া তোমার যে এলাকা, তোমার স্টেটের দেখবে অনেক সময় স্টেট হসপিটাল বা ডিস্ট্রিক্ট হসপিটাল থাকে, সাব ডিভিশনাল হসপিটাল থাকে, তো সেখান থেকে করলে হয়তো তোমার সময় লাগবে, একদিন মতো তোমার হয়তো সময় লাগবে, সমস্ত কিন্তু ট্রিটমেন্ট তারাই করে দেবে এবং সেখান থেকে সার্টিফিকেটটা সম্পূর্ণভাবে প্রত্যেকটা পলিটেকনিকের জন্য কিন্তু তোমার ভ্যালিড হবে।
এরপর দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড কি বলছে, বলছে হাইট নট লেস দ্যান 1.5 মিটার ফর মেল ক্যান্ডিডেট অ্যান্ড নট লেস দ্যান 1.4 মিটার ফর ফিমেল ক্যান্ডিডেট। তো তোমরা বুঝতেই পারছো এর থেকে কম হলে কিন্তু চলবে না। তারপর ওয়েট হচ্ছে মিনিমাম 41 কেজি অ্যাপ্রক্সিমেটলি ফর মেল ক্যান্ডিডেট, মেল মানে স্টুডেন্টদের জন্য তাদের অ্যাপ্রক্সিমেট ওয়েট থাকতে হবে 41 কেজি এবং ফিমেলদের ক্ষেত্রে থাকতে হবে 37 কেজি। চেস্ট মেজারমেন্ট নট লেস দ্যান 69 সেন্টিমিটার, 69 সেন্টিমিটারের থেকে কম হলে চলবে না। উইথ স্যাটিসফ্যাক্টরি লিমিটস অফ এক্সপানশন অ্যান্ড কনসেন্ট্রেশন ফর মেল ক্যান্ডিডেটস অনলি। তাছাড়া যখন তুমি নিঃশ্বাস গ্রহণ করবে, এই নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে যেন তোমার সংকোচন এবং বিয়োজন প্রক্রিয়াটা ঠিক করে হার্টের হয়। এরপর হচ্ছে হার্ট অ্যান্ড লাংস, নো অ্যাবনর্মালিটি থাকা কিন্তু চলবে না তোমার, অর্থাৎ তোমার কোনো হার্টের বা লাংসের কোনো প্রবলেম থাকা চলবে না। তারপর হচ্ছে দেখো হার্নিয়া, হাইড্রোসিল, পিলস এক্সেট্রা, প্রেজেন্স অফ এনি অফ দিস ইজ আ টেম্পোরারি ডিসকোয়ালিফিকেশান টু বি রিজেক্টেড বিফোর জয়নিং দ্য কোর্স অফ স্টাডি। এবার হচ্ছে ভিশন, তোমার যে ভিশন সেটা নর্মাল হতে হবে। হোয়ার ডিফেক্টিভ ইট মাস্ট বি কারেক্টেড টু 6/9 ইন বেটার আই অ্যান্ড 6/12 অফ দ্য ওর্স আই। আই শুড বি ফ্রি ফ্রম কোজেন্টাল অ্যান্ড আদার ডিজিজ। তোমার চোখে কোনো রকম রোগ থাকা চলবে না এবং তোমার 6/9 বা 6/12 রেশিও কিন্তু হায়েস্ট, সবথেকে খারাপ ক্ষেত্রে 6/12 রেশিও এবং 6/9 রেশিও কিন্তু চলবে। এবার হচ্ছে হিয়ারিং নর্মাল, ওয়্যার ডিফেক্টিভ ইজ মাস্ট বি কারেক্টেড। যদি তোমার কানের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটা ঠিক করার ব্যবস্থা করতে হবে। তো এই ছিল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সম্বন্ধে সব কিছু। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের প্রত্যেকটা শেয়ার কিন্তু আমার কাছে মোটিভেশন, তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। ধন্যবাদ বন্ধুরা।